দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কংগ্রেসে স্টেট অব ইউনিয়নে বক্তৃতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘন্টার ভাষণে ইরান সংকট, ভেনেজুয়েলা, বৈশ্বিক শুল্ক সহ নানা প্রসঙ্গে কথা বলছেন। এর আগে এত লম্বা সময় ধরে কোনো প্রেসিডেন্ট স্টেট অব ইউনিয়নে ভাষণ দেননি। Members of Congress and my fellow Americans, our nation is back, bigger, better, richer and stronger than ever before. বহু পুরনো ঐতিহ্য মেনে স্টেট অব ইউনিয়নে ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণ। শুল্ক ঝড় ও রাতারাতি পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতিতে বিশ্বমোড়ল হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ, এমন সময়ে কংগ্রেসে ট্রাম্প হাজির হলেন দেশের হাল হকিকত জানাতে। প্রায় 2 ঘন্টার দীর্ঘ বক্তৃতায় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজের নেয়া নানা পদক্ষেপের গুণগান শোনান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্টেট অব ইউনিয়নে এত লম্বা ভাষণ দেয়নি আর কোনো প্রেসিডেন্ট। ভাষণের শুরুতেই বলেন আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। উঠে আসে মার্কিন অর্থনীতি, শুল্ক, অভিবাসন নীতি, ইরান ও ভেনেজুয়েলা ইস্যু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বাইডেন আমলে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন দাবি করেন ট্রাম্প। এছাড়া তার আরোপিত বৈশ্বিক শুল্ক আরোপকে সুপ্রিম কোর্ট অবৈধ করে দেয় ক্ষোভ প্রকাশ করেন। আমি এসব শুল্ক ব্যবহার করে শত শত বিলিয়ন সংগ্রহ করেছি, যাতে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে চমৎকার কিছু চুক্তি করা যায়। ভেনেজুয়েলা প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প জানান, নিকোলাস মাদুরোকে তুলে এনে বিচারের সম্মুখীন করার পর দেশটি থেকে 80 মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র। তার বক্তব্যে উঠে আসে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কথাও। তেহরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেখতে চায় না যুক্তরাষ্ট্র, তাই স্পষ্ট করে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে ওয়াশিংটন। ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও আমেরিকার ঘাঁটিগুলোর জন্য হুমকি। আমরা কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী, তবে কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না। অনুষ্ঠানে 6 জনকে কংগ্রেশনাল মেডেল তুলে দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে স্টেট অব ইউনিয়নে ট্রাম্পের ভাষণের আগে কিছু আন্দোলনকারী আয়োজন করে স্টেট অব দ্য সোয়াম্প নামে পাল্টা কর্মসূচি। এতে ডেমোক্র্যাটরা দাবি করেন ট্রাম্প প্রশাসন মিথ্যা তথ্য ছড়াচ্ছে ও গণতন্ত্রে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগ করেন ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলো আমেরিকানদের জন্য ক্ষতিকর, সেই সাথে দুর্নীতি, বৈষম্য ও নাগরিক স্বাধীনতার হুমকি মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানান তারা। এছাড়া কিছু প্রতিবাদকারীকে ব্যাঙের পোশাক পরে ট্রাম্প বিরোধী সমাবেশ করতে দেখা যায় ক্যাপিটল হিলের সামনে। রাখি জেসমিন, চ্যানেল 24।